গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের এক প্রতিবেদনে বলা হয় স্যুটটি বানানোর উদ্দেশ্য হল পুরুষদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা আলোচনা করা, সচেতনতা বাড়ানো এবং মানসিক স্বাস্থ্য সমস্যার নানা দিক তুলে ধরা। ব্যতিক্রমে স্যুটটি রেকর্ডসে স্থান করে নিয়েছে। রেকর্ডসের 2026 সালের সংস্করণে এটি নথিভুক্ত করা হবে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের এক প্রতিবেদনে বলা হয় স্যুটটির নকশা করেছেন অস্ট্রেলীয় শিল্পী পামেলা ক্লেমেন পাসি। তার সঙ্গে কাজ করেছে বুলফ্রগ ক্রিয়েটিভ এজেন্সি ও ফ্যাশন ব্র্যান্ড পলিটিক্স। দাড়িগোঁফে সাত না দেয়ার মাস নো সেফ নভেম্বর এর পাশাপাশি নভেম্বর এর এই বিশেষ উদ্যোগ বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয়। গোঁফ দিয়ে তৈরি এই অনন্য স্যুট সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তে ভাইরাল হয়ে যায়। স্যুট বানাতে হাজারো পুরুষ গোঁফ দান করেন। যারা মানসিক বা শারীরিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার মুখোমুখি হয়েছেন তারাই চুল দান করেছেন। পাশাপাশি সাস্টেনেবল সেলুনস নামের অস্ট্রেলিয়ার একটি প্রতিষ্ঠানের সংগৃহীত চুলও ব্যবহার করা হয়েছে এই স্যুট বানাতে। স্যুটের ভেতরের আস্তরণে একটি অনুপ্রেরণামূলক বার্তা লেখা আছে। বার্তাটি হলো পরীক্ষা করাও, খোলামেলা কথা বলো, নিজের শরীরের কথা শোনো। এই স্যুট তৈরিতে মাস্টার টেইলর নিকোস মানোলিস ও প্যাটার্ন মেকার মাইকেল টেলিস সহায়তা করেছেন। কালো সুতি ও পাতলা কাপড়ের মাঝে স্তরে স্তরে বসিয়ে গোঁফ দিয়ে স্যুটটি তৈরি করা হয়েছে। পরে এটি অস্ট্রেলিয়ার জনপ্রিয় টিভি শো দ্য টুডে শোতে প্রদর্শিত হয়। সঙ্গে সঙ্গে তা আন্তর্জাতিক অঙ্গনে সাড়া ফেলে এবং পুরস্কার লাভ করে। নকশাকার পামেলা স্যুটটি তার প্রয়াত স্বামী পাসিজোকে উৎসর্গ করেছেন, যিনি 2016 সালে ক্যান্সারে মারা যান। পামেলার ভাষায় এটি শুধু একটি স্যুট নয়, বরং একটি বার্তা। পুরুষদের স্বাস্থ্য নিয়ে খোলামেলা কথা বলা জরুরি। আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন হতে হবে এবং সাহায্য চাইতেও দ্বিধা করা উচিত নয়।